আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসা এটা 1994 সাল থেকে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্তরে স্থাপিত হয়েছে। তো আল্লাহর রহমতে 1994 থেকে 2025 সাল পর্যন্ত এই পর্যন্ত মাদ্রাসা খুব সুশৃঙ্খলভাবে সুচারুরূপে মাদ্রাসা একদম নার্সারি থেকে দৌরায়ে হাদিস পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে মাদ্রাসার লেখাপড়া ও অত্যন্ত সুনাম অর্জন করেছে। আমাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন বোর্ডে পরীক্ষা দিছে, হাইয়াতুল রিয়া এবং পটিয়া আঞ্জুমান ইত্তেহাদুল মাদারিস এবং হাটাজারি নুরানি বিভাগ কর্তৃক যে পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই বোর্ডের মাধ্যমে অনেক ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে। সবাই ইনশাআল্লাহ ভালোরূপে রেজাল্ট করছে এবং উত্তীর্ণ হয়েছে পরীক্ষার ফলাফলের মধ্যে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা বিভাগে প্রায় 350 মতো ছাত্রী এবং নুরানি বিভাগে এখানেও কিছু কম প্রায় 600 মতো ছাত্রছাত্রী মাদ্রাসা রয়েছে। প্রায় 750 মতো সমষ্টিগতভাবে ছাত্রছাত্রী আছে। আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার সুনাম আনাচে কানাচে বিভিন্ন মাদ্রাসার সুনামের মধ্যে আমাদের এই মাদ্রাসায়ও সুনাম অর্জন করেছে। তো আলহামদুলিল্লাহ একটি কুচুকুরি মহল এই মাদ্রাসা নিয়ে বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তা আসলে ওই কথাটুকু আসলে সত্য নয়। আমরা যে মাদ্রাসা ভালোরূপে খুব সুশৃঙ্খলভাবে এবং নীতিমালা অনুসরণ করে আমরা যে মাদ্রাসা লেখাপড়া চালু রাখছি ওইটা একদল এটা ভালোবাসতেছে না, তাদের এটা খারাপ লাগে। তো সেই জন্য মাদ্রাসার পিছনে ষড়যন্ত্র করতেছে। তো আলহামদুলিল্লাহ আমি সকল মুসলমান ইমানদার ভাই বোনদের প্রতি আমি অনুরোধ রাখবো এই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য। তো ইনশাআল্লাহ আমি এই রমজান উপলক্ষে ঈদ উল ফিতর উপলক্ষে মাদ্রাসার যে সমস্ত মাদ্রাসার যে নিয়ম আছে মাদ্রাসা বন্ধ থাকে, তো আমিও এই মাদ্রাসা ঈদ উল ফিতর উপলক্ষে রমজান মাসের ছুটি উপলক্ষে আমি এই মাদ্রাসা আজকে বন্ধ ঘোষণা করার জন্য একটা ইচ্ছে করেছি। তো আলহামদুলিল্লাহ এতদিন যাবৎ আমাদের ছাত্রছাত্রীরা তারা অনেক কষ্ট করে এই রমজানে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং তাদের পিছনে অভিভাবকবৃন্দ তারাও পরিশ্রম করেছে, অনেক শ্রম দিয়েছে। আলহামদুলিল্লাহ আমি সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে ইনশাআল্লাহ ঈদ উল ফিতরের পরে 8ই এপ্রিল রোজ সোমবার 8ই এপ্রিল রোজ সোমবার আমাদের এই মাদ্রাসা নুরানি বিভাগ এবং মাদ্রাসা বিভাগ উভয় বিভাগ সমস্ত মাদ্রাসার কার্যক্রম পুনরায় আবার চালু করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ সকল ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব কোনো বিভ্রান্তির শিকার না হয়ে যথাসময়ে মাদ্রাসা উপস্থিত হয়ে ভর্তি ফরম নেওয়ার জন্য এবং পূর্বের নিয়ে এই মাদ্রাসা যাতে চালু হয় ইনশাআল্লাহ এইভাবে সবাইকে উদ্যোগ নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের অভিভাবকবৃন্দের সবাই প্রতি আমি অনুরোধ থাকবো আমরা যথাসময়ে উপস্থিত হয়ে মাদ্রাসা ইনশাআল্লাহ আবার সুশৃঙ্খলভাবে চালু করে আবার পূর্বের নিয়ে এই মাদ্রাসার সুনাম অর্জন করে যাব এই প্রত্যাশা রেখে আমার তুমি কোন ক্লাসে পড়ো? যে দ্বিতীয় শ্রেণীতে পড়ো। তোমার নাম কি নাম? হ্যাঁ, আচ্ছা। তোমার নাম কি নাম? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ক্লাস 1-এ পড়ো। যে তোমাদের মাদ্রাসার নাম কি না? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বালিকা মাদ্রাসা। সরকার পতনের পর থেকে দেশের যে বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, আমরাও কিছু না কিছু হলেও তার ভুক্তভোগী। সেই কঠিন মুহূর্তে আন্দোলনের সময়, আন্দোলনের পরবর্তী সময়, সেই কঠিন মুহূর্তের পরেও আমরা যথাসাধ্য আলহামদুলিল্লাহ মাদ্রাসা ধরে রেখেছি, লেখাপড়া ধরে রেখেছি। মোটামুটি লেখাপড়ার মানও ভালো। পরীক্ষার মাধ্যমে যাচাই হয়েছে। মাদ্রাসার উপস্থিতি দেখলেই বোঝা যায়, পরীক্ষা ছাত্রছাত্রীদের অংশগ্রহণ দেখলেই মোটামুটি তা বোঝা যায়। তারপরও ভবিষ্যতে আমরা ওদের এই প্রশ্নের উত্তর
মৌখিকভাবে দেওয়ার জন্য আমি চাই না। মৌখিকভাবে শুধুমাত্র মৌখিকভাবে দেওয়ার জন্য আমি চাই না। আমি চাই আমাদের কাজের মাধ্যমে, লেখাপড়ার মান প্রকাশের মাধ্যমে, আমাদের শৃঙ্খলা প্রকাশের মাধ্যমে আমি ওদের প্রশ্নের উত্তরটা দিতে চাই। আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন, যাচাই করবেন, আসবেন, তারপর ওদের অভিযোগগুলো যাচাইমূলক, পরীক্ষামূলক, তারপরে আপনারা কি করবেন, অভিযোগগুলো করবেন। আমাদেরকে জানুন, আমাদেরকে আসুন, আমাদের কাছে আমাদের লেখাপড়া সম্পর্কে জানুন, মাদ্রাসা সম্পর্কে জানুন। আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম। আগামী বছর ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা এতক্ষণ ধরে শুনেছেন আমরা মূলত অবস্থান করতেছি কক্সবাজার জেলাস্থ মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসভাস্থ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসায় আমরা কিন্তু সরজমিনে একটা প্রতিবেদন তৈরি করার জন্য মূলত এখানে এসেছি। আমরা কিছুদিন যাবত এই প্রতিষ্ঠান, এই যে একটা মহেশখালীর একটা স্বনামধন্য একটা দ্বীনি প্রতিষ্ঠান, এই দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র হচ্ছে। এই প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন ধরনের কুৎসা রটানো হচ্ছে, এমনটা আমরা শুনেছি। আমরা কিন্তু জানি যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসাটি প্রথম থেকে এই যে মাস্টার্স অথবা দৌড়া পর্যন্ত এই মাদ্রাসাটি কিন্তু খুব সুন্দরভাবে চলমান আছে এবং শিক্ষার্থীরা ভরপুরভাবে এখানে আছে। কিন্তু এলাকার কিছু কুচক্রী মহল এই প্রতিষ্ঠানটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। এরপরে কিন্তু এই প্রতিষ্ঠানটা কিন্তু লেখাপড়ার মানটা চলমান রয়েছে। এখন আমরা গণমাধ্যম হিসাবে যে যারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন তাদের উদ্দেশ্যে কিন্তু বলতে চাই, এই প্রতিষ্ঠানটি নিয়ে যারা ষড়যন্ত্র করতেছেন আসলে তারা কিন্তু প্রতিষ্ঠান দরদি নয়, তারা কিন্তু প্রতিষ্ঠানের এই যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ভোগ করার জন্য এই যে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। সর্বশেষ কিন্তু আমরা আপনাদেরকে এই বিষয়টাও জানাতে চাই, আজকে হচ্ছে এই যে 20 মার্চ আজকে এই যে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখানে যে ছুটি এবং একটা লং টাইম একটা ছুটি দেওয়া হচ্ছে, এমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন অত্র মাদ্রাসার সম্মানিত যে মুহতামিম এবং যে নুরানি মাদ্রাসার যিনি প্রধান আছেন উনি আমাদেরকে নিশ্চিত করেছেন আগামী এপ্রিলের 8 তারিখ অর্থাৎ সোমবার পর্যন্ত এই মাদ্রাসা বন্ধ থাকবে। এপ্রিলের 20 তারিখের পর 21 তারিখ থেকে আবার পুনরায় এই যে এই প্রতিষ্ঠানে লেখাপড়া চলমান থাকবে এবং অত্র প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রীর অভিভাবক মণ্ডলীরা আছেন তাদের উদ্দেশ্যে, যারা অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলীরা আছেন তারা জানিয়েছেন তারা বিভিন্ন অপপ্রচারে কিন্তু বিভ্রান্তি না হয়ে, তাদের অপপ্রচার না শুনে কিন্তু এই যে ছাত্রছাত্রীদের প্রতি এবং অভিভাবক হিসাবে ছেলে মেয়েদের প্রতি যত্নবান হয়ে তাদেরকে ভালোভাবে লেখাপড়া করানোর জন্য দাবি জানিয়েছেন এবং বিভিন্নভাবে যেটা ষড়যন্ত্র হচ্ছে এটার প্রতি দৃষ্টি না দেওয়ার জন্য বলেছেন। তারা বলেছেন যে আজকে এই যে মার্চের 20 তারিখ আজকে বন্ধ ঘোষণা করেছেন এবং এই যে এপ্রিলের 8 তারিখ কিন্তু যথাসময়ে এই প্রতিষ্ঠানটা আবার চলমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন।